কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে দরবেশজি লালন সাইজির। আমরা কি এই গানটা বুঝে নিতে পারি যে দরবেশজি লালন সাইজির সেখানে যেতে পারে নাই? যদি দরবেশজি লালন সাইজির যেতে না পারে তাহলে তুমি আর আমি তো একেবারেই নাই, তাই না? আসলে যে যে গেছেন সেই এই কথা বলেছেন। দরবেশজি লালন তার মধ্যে একটি কথা রেখেছে যে গুরুজি আজকে আজহার সিদ্দিকী কয় আমি 18 বছরের, এটা কি করে সম্ভব? অন্ধ লোকের হাতে যদি কুড়াল দেওয়া হয় ও তার চোখে দেখে না কোনটা কাটবো কোনটা ফলাইবো, সব পেয়েছেই কাটা শুরু করে, তাই না? তুমি তো অন্ধ লোক, আমি তোমার হাতে অস্ত্র দিব কিভাবে? কারণ যেই ছুরি দিয়া সৃষ্টি রক্ষা করে সেই ছুরি দিয়েই আবার সৃষ্টি ধ্বংস করে। ডাক্তারে ওই ধারালো ছুরি দিয়া অপারেশন করে রুগী ভালো করে, আর ডাক্তারের ছেলে ওই ছুরি দিয়ে ঘাই দিয়ে একটা মানুষ মেরে ফেলায়। তাহলে ডাক্তার বাঁচাইবার প্রসেস জানে, ছেলে প্রসেসটা জানে না। ছুরি কিন্তু দুইটা না, ছুরি একটাই। তো বললেন আপনার কণ্ঠের সুর এখনো পর্যন্ত এখানে কিভাবে হইল? এখানে আমার অনেক মা বোনরা আছে, তাকাই একটু খারাপ লাগে বলতে গেলে। তারপরে বলেছেন, আপনি বলেছেন আমি মেয়ে হইয়া ঠেকছি। আপনি যেমন মেয়ে হইয়া ঠেকছেন, আমিও ছেলে হইয়া ঠেকছি। যখন আপনার দিকে চাই তখন বলতে পারি না, আবার আপনি যখন আমার দিকে চান তখন বলতে পারেন না যে বাধা হিসেবে মেয়ে। সমস্যা তো এখানে। এই জন্য আর বয়স যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আপনারা আবার রাগ করেন না। আচ্ছা, আমি মালিক সরকার যদি অনেক ওই কাম আর নি সম্ভব, আর সম্ভব না। যখন সময় ছিল তখন যাই নাই, আর যখন সময় হারাইছি অনে গেলে কি বইব? তো আপনারা আমি কি গান শোনাবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 থেকে 14টা বিয়ে করেছেন, তার মধ্যে 2টা মেয়ে ছিল ওনার ভক্তের। 2টা মেয়ে ছিল ওনার ভক্তের। একটা ছিল ওমরের মেয়ে, আরটা ছিল আবু বকর সিদ্দিকের মেয়ে। এই 2টা ভক্তের মেয়ে উনি বিয়ে করেছিল। যদি বলি এই যে বিয়েটা করেছিল, আমরা বিয়ে করি চরিতার্থ করার জন্য, নফসের খায়েশ মিটাবার জন্য। রাসূল কি তাই করেছিল? ছি, কৃষ্ণের ছিল 1600 গোপিনী, তাই করেছিল? আমাদের মুসলমানের মধ্যে এক নবী, এক পয়গম্বর, তার 1001 বিবি ছিল। বেদবিনে মাফ করবেন, 360 দিনে হয় বৎসর নাকি? 360 দিনে যদি বৎসর হয়, আর 1001 যদি বিবি থাকে, এক রাত্র করে যদি এক বিবির সাথে যাপন করে, তাইলে কয় বছর যায়? হিসাব করছেন? তাহলে কি ঘটনা এরকম? 10,000 মেয়ে লোক থাকলেও একই টাইমে একই সময় যেই ব্যক্তি পারে সেই ব্যক্তির দ্বারা সম্ভব, তোমার আমার দ্বারা সম্ভব না।
কারণ এই নিয়ে রাসূলকে নিয়ে একটু মন্তব্য করেছিল কোন এক সাহাবা যে উনি 14 জন বিবির কাছে কিভাবে আসা যাওয়া করে। এক সাহাবা গিয়া ডাক দিল 1 নম্বর রুমে, হুজুর আছেন কি? আমি আছি। দ্বিতীয় রুমে ডাক দিল, হুজুর আছেন কি? আমি আছি। তৃতীয় রুমে ডাক দিল, হুজুর আপনি আছেন? আমি আছি। এইভাবে প্রত্যেকটা ঘরে ডাক দিলে রাসূল জবাব দিল, আমি আছি। মৃত্যুঞ্জয়ী সাধন যার আছে সেই পারে এই কাজগুলি করতে। আমার 10টি ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয় শক্তিগুলি আমার সতেজ না, এই ইন্দ্রিয়গুলি আমার অতীন্দ্রিয় হতে পারে নাই, তাই আমি এই কাজ করা সম্ভব না। আপনারা জানেন আমার কুমিল্লা ডিস্ট্রিক্ট বেলতলি সুলেমান ল্যাংটা, উনি কিন্তু ল্যাংটা ছিল, উনি নফস দেখা যাইত না। আবার কোনো এক সময় কোনো এক বাড়িতে নফস বের করে পাইপের মতো পানি দিচ্ছে, উঠান লেপতেছে মেয়েরা, পানি দিচ্ছে। এটা কি করে সম্ভব? তো একটা গান আসছে কয়েকটাই, আগে এই সম্বন্ধে একটা গান শুনুন আপনি। মেয়ের সঙ্গ করতে বলা হয়েছে, আমি বলেছিলাম, পিসাব বলেছিল নারী সঙ্গ করতে। হারামে হালাল আছে ভাবের বিপর্যয়, একই শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। আপনি নারী আর উনি যেই নারীর কথা বলতেছে সেই নারী না। সুষমার 2 ছিদ্র দিয়া দ্বিদল পদ্মে উঠো গিয়া আজ্ঞা চত্র ভ্যাগ করিয়া করে নাও জাতের বিচার। সুনীত স্বরূপা নারী, সুনীত স্বরূপা নারী, এটা কোন নারী গো বাবা? যেই রাস্তা দিয়ে রক্ত চলে, সুনীত স্বরূপা নারী। স্বরূপা মানে হলো নারী, রগ, ওই রগের রাস্তা দিয়ে রক্ত প্রবাহিত হয়, এইটাকে বলা হয়েছে সুনীত স্বরূপা নারী। এই জন্য জালালউদ্দিন বলেছেন যে গন্ধমেরই আঠা দিয়া বানায় লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি মোল্লা মুর্শিদে কয় বাতুল। হাওয়া যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায় 3 ফোঁটা খুনদারি তার তখন হয়ে যায় 1 ফোঁটা দিয়া মানুষও বানাইয়া ভরে দিয়েছে দুনিয়ার কুল। কথাটা বুঝেন? সেই জন্য বলেছে কোরআন চিনতে চাইলে সে নারী সঙ্গ করতে হবে। কোরআন বুঝতে হলে কোন কোরআন? এই কোরআন, অজুদ কোরআন বুঝতে হলে নারী সঙ্গ করতে হবে। এই নারী সেই নারী নয়, আপনিও নারী আর আমার দেহের মধ্যে যে নারী, যেই নারীর মধ্যে কোরআনের বাণী প্রবাহিত হচ্ছে সেই কোরআন কি? 1 ফোঁটা বীর্যে যদি 1 ফোঁটা রক্ত যদি 1 ফোঁটা বীর্য সৃষ্টি হয় আর 1 ফোঁটা বীর্য থেকে যেটা মানুষ সৃষ্টি হয়, বুঝেন কোরআন কারে কয়? এই কথাগুলিকে আল্লাহ বলেছে ওই কোরআন আমি নিজে হেফাজত করি, এটাই সেই অজুদ কোরআন। এটাই। যাই হোক, এটা গান আসছে, গানটা আপনি একটু শুনেন। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়।
আচ্ছা বলেন, এটা দুইজনের কাজ, তিনজনে হয় না। এখানে কত মানুষ, এখানে আমি আপনাদের কেমনে বুঝামু? স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া রে, স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া রে, স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভয় রাখ। কালু স্বভাবে একটা গান লাগছে, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, সেই ফল গুরু খাইয়া ছেড়ে দিলে। এক পিসাবের বাড়িতে গেছি আমি, কি বাবা এই যে কালু সভাকির কইল ওই ফলটা কি গো একটু বলেন। সে কয় আপনি একটা বয়তি ওইটা চিনেন না? কয় তাহলে তো আমি হিসাবই হইতাম, ওই বয়তি শিখে চিনি দেখে তো শিখাইলাম। কয় রইল ভক্তের বউ। ভক্তের আবার বউ পাইলেন কই আপনি? ভক্ত যখন মুড়ি দেয় তখন তো বউ লই আপনার কাছে মুড়ি দেয়, বউ থাকেনি। হ্যাঁ ওইটাই। আমি কই না বুঝবিল্লা। আরেকজনের কাছে কই বাবা দুইটা ফলের কথা কইছে, কইটা বোঝেন নাই? কই না ওই যে ওই এইটা এইটা করে বন্দি রয়েছি। দেখেন জগৎ কোন তালে চলছে, এটা কি সেই ফল? এই যে বলছে সাধক বলছে স্নান করিতে ঘাটে গিয়া, স্নান মানে গোসল, স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া। গোসল করতে গেলে ঘাটে আবার লাল নিশান আছে, তেমন আমাদের দেশে কিছু বেদই মাফ করবে, কিছু ভণ্ড আছে, এরা কই হইল ওইটা হইলো মায়ের লোকের মাসিকটা, নাউজুবিল্লাহ। ওইটা লাল দেখিয়া, এটার কই লাল তো রঙও আছে, এটারে ভক্তি দাও। আসলে কি তাই? স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া রে, স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া রে, কলসের মুখ বান্ধিয়া, কলসের মুখ বান্ধিয়া দেন নাই মনি কোঠায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্তানে পার হয়ে যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। কুমির একটা থাকে ঘাটে, নামলেই পাগল হইয়া ছুটে গো, কুমির একটা থাকে ঘাটে, নামলে পাগল হইয়া ছুটে গে। কুমির একটা থাকে ঘাটে, নামলেই পাগল হইয়া ছুটে গো, ভয়ে যদি না যাও হটে, ভয়ে যদি যাও হতে, ভয়ে যদি না যাও হটে, সাধ্য নাই ধরবে তোমার, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্তানে পার হয়ে যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় তোরা, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। এই যে হ্যাঁ মা ঠিক রাখবেন কেমনে? আস্তে, আমি একটা কাজ করি, আমি তো সকালে যাবো টাকা লইয়া, আপনাকে ভিতরে একটা সংসারের মধ্যে গন্ডগোল লাগাই থেকে যাই,
প্রত্যেকের বউ প্রত্যেকের লোকে ঝগড়া করব। বিরাট সংসারের মধ্যে এমন দদ্দ হইব, কিসের সাধনার ভজনা, কিসের মারবতার শরীর সব দিয়ে ফলান লাগবো। আরে আমি যখন পারি না, পারে কেটা? আচ্ছা কোন তো দেখি। হ্যাঁ মৌসুমী আক্তার, আমি নিজেই প্রমাণ রে, আপনিও প্রমাণ। হ্যাঁ, খালি স্বামী যদি একটু বেয়া হইয়া থাকে, বই কি 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 হয়েছে, কার লগে লাইনটা, কার লগে শুরু হয়েছে, হিতে বিপরীত, হিতে বিপরীত হয়ে যাইব গা। শেষে মানুষ শালায় অনেক ভণ্ডামি শুরু করছে। আর এই ভণ্ডামি শুরু হয় ঘরের বউর থেকে। বুঝেন নাই? পীরগিরি ঘরের বউর লোকে চলে না, প্রেসিডেন্টগিরি চলে না। আমাকে ঢাকায় এক রং বাস 2টা পিস্তল নিয়ে ঘুরতো, কোনো লোকে ডর দেখলে তারে ভয় পাইতো, সব লোকেই। হ্যাঁ কাউরে ভয় পাইতো না, যদি শুনতো তার বউ হইতেছে মুরগির মতো যেত। বুঝেন বিষয়টা কি? তাহলে তুফান যদি উঠে ভারী, ঘাটে বান্ধে রাইখো তরি, পারবা? আমাদের আসাদ ল্যাংটা বেলতলি মাজারে গিয়ে বসছিল, ওনার মা একটাই ছেলে, খালি এদিক এদিক ঘোরাফেরা করে, মানুষে কয়ে বিয়ে করে দাও ঠিক হয়ে যাবো গা। বিয়ে করাইছে, বাসর করে গেছে, গিয়া কইতেছে ওগো আপনি কি আমার কাছে বিয়ে বইছেন? কয় হ। কত একটা কাম করেন? কয় কি? আপনি আমার মা বাপ ডাকেন, আমি আপনার মা ডাকি। বেডি করতে বাড়ি গিয়ে কয় কি, এই পাগলের লগে আমার বিয়ে দিচ্ছে, আমি এই ভাত খাবো না। কি হয়েছে? কয় আজটা পাগল। কও আমারে কয় মা আমার বাপ ডাকতে কয়। এই আসাদ ল্যাংটা গিয়ে বসলো এই বেলতলি, এক বসায় 12 বৎসর। সেই আসাদ ল্যাংটা শরীরটাকে কাঞ্চা বরণ করে নিয়ে চলে গেছে, এখন তার বিরাট বড় মাজার। পারবা? পারবা? দরবারজি লালন সাইজি এত বড় সাধক, বাউল সম্রাট, তারপরে ওনার উপাধি হলো ফকির, মস্ত বড় উপাধি ফকির, ফকির লালন। সেও এই জায়গায় গিয়া, আমি আপনার কেমনে কমু, সহজ উপায় আছে, সহজ উপায়। যদি গুরু সঙ্গ করে থাকেন তাহলে বাঁচতে পারবেন। একটু সহজ উপায় আছে, আচ্ছা উপায় নাই। তুফান যদি উঠে ভারী, ঘাটে বান্দা রাইখো তরি গো, গুরুজি নায়ের কান্ডারি, গুরুজি নায়ের কান্ডারি, ভয় নাই ধরবে তোমায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। ছোট একটা ইতিহাস আমার মনে পড়ে, ওই কথাটা পাইবা তুমি যাইয়া প্রেম নগরে। ইসুবার জলে খাই যেমন করিল প্রীতি, ইসুব ইসুব কইয়া জলে খাই হইল 40 বৎসরের বুড়ি। লাইলি মজনু তারাও তো করেছে প্রীতি, লাইলি লাইয়া বইলা রে মজনু সারলো ঘর আর বাড়ি। ছোট একদিন মজনু ঘরে বইসা খবর একটা পায়, লাইলির বিয়া অন্যের সাথে দিবে লাইলির পিতায়। কথা শুই না প্রেমের আগুন লাগলো মজনুর গায়ে। মজনু বলছে মাসু খারা করিলে আমায়, জিন্দায় একটা কুকুর মাইরা তার চামড়া দিয়া গায়ে।
কুকুরের বেশ ধইরা রে মজনু লাইলির বাড়ি যায়। লাইলির পিতায় অতি চালাক, চিনতে তারে পারি। ঘোড়ার চাবুক হাতে করে ঘাড়ে মারলো 3টা বাড়ি। ভিতর থেকে লাইলি তখন উঠলো চিৎকার মারি। মাইয়ার চিৎকার শুনে লাইলির পিতায় ভিতরে গেল তাড়াতাড়ি। দেখে মাইয়ার ঘাড় ভাইটা রক্ত পড়তেছে, দাগ আছে 3 বাড়ি। বলে এই সর্বনাশ কে কইরেছে মা, বল না তাড়াতাড়ি। বলে নিজের হাতে খুন কইরা তুমি কেন করো আদরি। আমার প্রাণবন্ধু মজনু আইছে কুকুরের বেশ ধরি। মারছো বন্ধুর গারে বাড়ি। মজনু নামের পুরা যৌবনটা কেমনে গো সহ্য করি। বলো সেই মজনু একদিন ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে গেল। মুখে তার লাইলি লাইলি শব্দ হয়েছিল। কথাটা ঠিক লাইলি ছিল লাইলা লাইলা। এটা আরবিক উপন্যাস, আরবিক একটা উপন্যাস। সেই মজনু একই বাপের এক ছেলে, নাম ছিল তার কায়েস, উপাধি ছিল তার মজনু। আরবিতে মজনুকে বলা হয় পাগল। পাগল পাগল হয়ে গেছে। বাবার একই ছেলে সদাগর, ধনাঢ্য ব্যক্তির ছেলে। বাড়িতে আমলা সামলা অনেক। বলে দেখ আমার ছেলে কোথায় গেল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে গভীর জঙ্গলের ভিতরে গিয়ে বৈশা বৈশা চোখ বন্ধ করে শুধু লাইলা 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 লাইলা। আর বনের পশু পাখি চারিদিকে বসে আছে। গিয়ে বলছে হুজুর এই জঙ্গলের ভিতরে মানুষ যাওয়া কোনো সম্ভব নয়, তবে মজনু গেল কিভাবে। পরে কেন বলে শুধু লাইলি লাইলি। দেখ লাইলি কোথায় আছে, লাইলির ছাড়া কাম হবে না। তখন লাইলির গিয়ে বলছে লাইলা গো আমার ছেলেটা তোমার জন্য পাগল হইছে। তুমি তো সুন্দর মেয়ে না, আমার ছেলে কি দেখেই বা পাগল হইল। তো আমার ছেলেটা জঙ্গলে গেছে, তুমি গিয়ে নিয়ে আসো। লাইলি গেছে। লাইলি গিয়ে ডাক দিয়ে কয় মজনু, ও মজনু, মজনু রে। লাইলি চক্ষু মিলে তাকায় কয় তুমি কে। কয় তুমি কে মানে, তুমি তো আমারই জন্য। তুমি কে? আমি লাইলি। আমি তো তোমার জন্য না, আমি তো তোমাকে ভালোবাসি নাই, আমি তো লাইলাহাকে চাচ্ছি। লাইলাহা, লাইলা মানি লাইলাহা। এই জন্য কাজী নজরুল বলেছে প্রিয়তম এত বিরহে, প্রিয়তম এত দিন বিরহে, নিশি বুঝি ভোর হলো, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। মজনু তোমার কাঁদন শুনিয়া মরু নদী পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর, বাহির হয়েছে পথে, আজি দক্ষিণা বাতাস বহে অনুকূল, দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, ওগো বুলবুল।
বসন্ত সেই গুল বাগিচায় দোলো মজনু গো আখি খোলো লাইলি তোমার আপনারা কথাটাকে বিচার করেন। মজনু তোমার কাঁদনো শুনিয়া কে বলছে? আল্লাহ নিজেই লায়লা হইয়া মজনুর সামনে গিয়ে বলছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁকি খোলো। প্রিয়তম এতদিন যার বিরহে আজকে নিশি ভোর হয়ে গেছে গা। আশেক যখন মাসকরে পায় তখনই তার ভোর হয়। ভোর হলো। মজনু তোমার কাঁদনো শুনিয়ে কে বলছে? আল্লাহ বলছে মজনুকে, মজনু তোমার কাঁদনো শুনিয়া মরু নদী পর্বতে সবাই কাঁদতেছে, স্বয়ং আল্লাহ নিজেই কাঁদতেছে। এসে পড়েছে মুর্শিদ তোমার কাছে এসে পড়ছে। মজনু তোমার কাঁদনো শুনিয়া মরু নদী পর্বতে বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর। এই লালায় পিঞ্জর ভেঙে তোমার কাছে এসে পড়েছে। তুমি খোলো, চক্ষু খোলো। তাই এই রূপের লোক যারা অবাস্তবকে বাস্তব করতে পারে, তার দ্বারা সম্ভব একজন নারীর কাছে গিয়ে যদি সে নিজেকে হত্যা করে আসে, নিজেকে ধ্বংস করে আসে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠত্ব বলে প্রমাণ হলো কিভাবে? কিভাবে প্রমাণ হলো? এই জন্যই গুরু সঙ্গ করতে হয়। এই জন্যই তো বিদ্যা শিক্ষা না করিয়া আগে করছস বিয়া, বিনা খতে গোলাম হলি, বিনা খতে সধর্ম নিবাইত। এখনো পাইছে হইল বউ, ওই যে কইল বৌমা, এটাই তো কথাটা। পাইছি স্ত্রী গর্বাঙ্গার মিস্ত্রি। কোন ঘর? ঢগর। হ্যাঁ, আর কি কম? এই জন্য গুরুর কাছে যেতে হবে। তুফান যদি উঠে ভারী, আপনারা দেখবেন দুধ জাল করলে যদি করা হইয়া যায় জাল, আগুন উপরের দিকে ঠেলে ওঠে, ধর ফু দেওয়ান লাগে, পানি দেওয়ান লাগে, পানি ছিটা দেওয়ান লাগে। যদি পানি ছিটা না হয়, ফুতে না হইলে পানি ছিটা, যদি না হয় তাহলে লাকড়িয়া টান দেয়া আগুনটা কমায় দেন। তাহলে এটা হলো পদ্ধতি। এগুলো পদ্ধতি দিলাম, আপনি বুঝেন কেমনে রক্ষা করবেন। আমি মালিক সরকার সুর এই কণ্ঠ ধরে রাখতে জানেন কি করি? কেন? আমি যে গান গাবো, কালকে গান গাইছি, তার আগের দিন গান গাইছি, আজকেও গান গাইছি, আবার আগামী দিনও গান গামু, তারপর দিনও গান গামু। কি দিয়া? এই কণ্ঠ দিয়ে গামু। তো যদি আমি আমার ঠিক না থাকতে পারে, তাহলে আমি গামু কি দিয়া? তো রোগ হইল দুই প্রকার, একটা মানসিক আর একটা হইল শারীরিক। শারীরিক রোগের ওষুধ আছে, মানসিক রোগের কিন্তু ওষুধ নাই। এই মানসিক রোগের ওষুধ হলো চিন্তা মুক্ত হতে হবে, চিন্তা মুক্ত। এখন বিয়া করছি, ফোলাবাইন হয়েছে, এখন নিয়ে আমার চিন্তা মুক্ত হইতে পারবো কোনোদিন? রাত্রে শুইবার সময় চিন্তা করে হইতেছি, এই সকালবেলায় তো নাস্তার পয়সা দেওয়ান লাগবো, সকালবেলায় তো পরীক্ষার ফিস দেওয়ান লাগবো। এই ফিস দিতে আমি নিজেই ফিস হয়ে গেছি। কারণ আমি শাসনের মধ্যে নাই, পইরা গেছি শোষণের মধ্যে। আমি গুরুর কাছে গেলে থাকতাম শাসনে, গুরুর কাছে না যাইয়া বিয়া করে বলাবেন জন্ম দেওয়ানো হয়ে গেছি শোষণে। এই শোষণ করতে 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 ওই যে বলেছে না, লাউয়ের আগা খাইলো ডুগারে খাইলো, লাউ দিয়া বানাইছে ডুগডুগি, বানাইলো মোরে বৈরাগী, বানাইছে মোরে বৈরাগী। হইছে না?
আগে আইলে ভালো হইতো মানে সব আড়াই অনেক জায়গায় বাবা অনেক বাবা তো ভাই ডাকলো কাম হইব না হ্যাঁ বাঙ্গা তরি তা কি কিছু না কয়ে চুপ থেকে বয়ে থাকো দেখো তার দয়া নি হয় দেখো তার দয়া যদি হয় তাহলে লাপাত্তা এখন আর সাধন ভজন নাই খালি দয়া দয়ার আশায় এই কথা বললাম আর কিছু বলার আছে গো প্রশ্ন আছে নি আর এখন আমি আমার কিভাবে ধরে রাখছি আচ্ছা আপনার তো নকুল ঘর নাকি আইমারা সত্য কিনে মিথ্যা আমি জানি না আমি শুনছি এই মানিকগঞ্জ এক লোকের কাছে নকুল সাবরে পরীক্ষা করার জন্য কিছু মেয়ে লোক নাকি পাঠাইছিল পাবনা পাবনা বলে পাঠাইছিল কিছু মেয়ে লোক পরীক্ষা করতে পাঠাইছিল যে দেখতো উনি বলে কি এর সাপ তো মেয়ে লোক শৈল টিপে মাঝে মাঝে ওই গোপন অঙ্গে হাত দেয় হাত দিয়া দেখে ওই মেয়ে লোকটা যা উনিও তা আবার হাত দিছে উনিও যা উনিও তা মানে তুমিও যা আমিও তা তুমি যদি এক ফেলে থাকো আমি যদি এক ফেলে থাকি তাইলে হইব না তাইলে পায়খানা করে নষ্ট করে ফেলাইব দুইজনে এক ফেলে মন লাগবো হয়তো দুইজনে পুরুষ দুইজনে মাইয়া যে অলিয়াল্লাহ যারা যারা সাধক তারা যখনকার যেমন তখনকার তেমন তেতুই তোলা বাস কখনো খায় ঘৃত মধু কখনো উপবাস এই মানে তুমি বইনে গান গাও হ্যাঁ বেলদেবীটা মাফ করবেন গো কেউ করে কি বয়স হয়েছে আর ডাক দিতে পারে না দাঁড়িয়ে তোল দেমো করে আইয়েন আইয়েন তোমারে মাইয়া কইলেও চলে না কয়ে কয় নাতিন কেমন আছো শোনো ভিতর বাহির দুটা যদি সেট না হয় সর্বনাশ মানুষ কুলে জন্ম নিয়া পশুর স্বভাব নিয়া আইসা আবার মানুষের কথা কও কি রাখছো ঠিক ঠিক রাখছো কি কোনো কথাই ঠিক রাখো নাই লালন সাইজি কয় নাই যতবার করিবি হরণ ততবার জনম পরের দ্রব্য পরের নারী পরের দ্রব্যটা কি আর পরের নারী কি বিষয়টা কি আমার স্ত্রীর কাছে আমি কি স্ত্রী আমার কাছে কি আমার এই সম্পদটা আমার স্ত্রী মালিক এই দ্রব্যটার মালিক হলো আমার স্ত্রী অন্য কোনো নারীরে দিলেই আমি দোষী আমি বিচারপতি হয়ে গেলাম আমার স্ত্রীর কাছে এখানে হলো পরের দ্রব্য আর পরের নারী বুঝলেন এত সহজ নয় এই জগৎ উনি আজকে উনি যে পিসাব হয়েছেন উনি যে গুরু হয়েছেন গুরুর কৃপায় উনি গুরু হয়েছেন নাকি গুরুর কৃপায় উনি গুরু হয়েছেন আর সাধনা করে যারা হয় যারা সাধনা করে হয় কর্মক্রিয়া ওই শক্তিটা আলাদা একটা শক্তি এই জন্য রামপ্রসাদ হিন্দুর ছেলে রামপ্রসাদ উনি আমাদের মুসলমানের গ্রন্থের কোরআনের একটা রেফারেন্স দিয়ে একটা গান লিখছে কি গান লিখছে ও তো মানব জমি রইল পতিত আবাদ করলে ফলতো সোনা মনরে কৃষি কাজ জানো না মনরে কৃষি কাজ জানো না মনরে কৃষি কাজ জানো না মনে
এই কাদির বাজাইস না। শোনো বুঝলি 57-58 বছর ধরে এই গান গাইয়া গেলাম, নিজে কিছু করতে পারি নাই, হুদাই কইছি। আর কি কম আপনাদের বাইঙ্গা কইলাম, 7 জন সন্তানের বাপ আমি। হ্যাঁ, হালার ভিতরে একটাও মানুষ হয় নাই। আমি নিজেই মানুষ না। মিঠা আম গাছে মিঠা আমি হয়, টক আম গাছে টক আমি হয়। মানুষ হইয়া জন্ম দিলে মানুষই হইতো, আমিও মানুষ হইব, মানুষ কইতো নেই। তাহলে কি হয়েছে? বীজ 2 প্রকার, একটা কাম বীজ আর একটা গুরুর বীজ। হ্যাঁ, কাম বীজ রোপণ করে বানাইছি ও মানুষ, যদি গুরু বীজ রোপণ করতাম তাহলে হইতো মানুষ। বাবা 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 বলে হারি গুরু মন্ত্র বীজ করে রোপণ, ভক্তি বাড়ি সেই শেষ দে না, গুরু করে রব গুরু মন্ত্র বীজ করে রোপণ, ভক্তি বাড়ি সেই শেষ দে না, একটারে মন এই বেলাতে ছুটিয়ে ফসল কেটে নে না। ফসল গুরু নামে দেওরে বেড়া, ফসলে তো রূপ হবে না, হবে না। মায়ের নামে দেওরে বেড়া, ফসলে তো রূপ হবে না, সে যে মুক্ত গেছি শক্ত বেড়া, তার কাছে জম গেছে না, সে যে মুক্ত কেশি বেলা কেশি জম ঘাসে না, মুক্ত কাশি শক্ত বেড়া, তার কাছে জম গেছে না। মনরে কৃষি কাজ জানো না, মন রে কৃষি জানো না রে কাজানো না মন রে কিসে কাজানো না গুরু নামে দেওরে বেড়া, ফসলে তো শ্রুপ হবে না। আমার মায়ের নামে দেওরে বেড়া, ফসলে তো রূপ হবে না, মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছে জম গেছে না, মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছে মন জম ঘেসে না। আদ্য শব্দে শতাব্দীতে বাজে আব্দ হবে জানো না, ভুলাম আদ্য শব্দে শতাব্দীতে বাজে আব্দ হবে যা না। ও তুই একা যদি না পারিস মন, পারিস তুই একা যদি এই বেটা না পারিস তুই রামপ্রসাদকে সঙ্গে নে না। মনরে কৃষি কাজ জানো না, মনরে কিসে কাজ জানো না, কিসে কাজ জানো না। ও তোর শুনো নাম রইল পতি নাম রইল পতি আমার করে ফল কিছু না মনে কিসে কাজ জানো না, মন রে
কাজ জানো না। ছোট্ট এখানে একটি কথা দিয়েছে সাধক, একা যদি না পারিস তুই রামপ্রসাদকে সঙ্গে নে না। নে না। হ্যাঁ বাবা। তাহলে আমার মধ্যেই দুইজন আছে। একা যদি না পারিস তুই রামপ্রসাদকে সঙ্গে নে না। আরেকজন কে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা পরে করব, এবার আর করলাম না, এখানেই রাখলাম। আমার বোনেরে বলছি, বাবাজি সময়ের কাজ অসময়ে হয় না, সময়েই করতে হয়। হ্যাঁ যখন সময় তখনই করবেন, তাহলে কাম ঠিকঠাক মিললে হবে না। সারা রাত্র আমার কাছে কত গান কত প্রশ্ন করিলেন, শুধু খালি জবাব দিলাম, জবাব বুঝে নিলেন। ভক্ত যখন ভারী, ভক্ত ভারী পাই, শেষ রাতে কলজা পিস একটা মারতে চাই ঘাই। হ্যাঁ বাবা। কি মারবো? ঠিক আছে, আস্তে। আস্তে বাবা। কয়েকবারে নাম নিচ্ছে মালিক বাবা, ওই অমুক বাবা, ওয়াসিম বাবা, তাহলে বুঝাইলো খুব ভক্ত, তাই না? মস্ত বড় ভক্ত। আচ্ছা এটা কি স্টেজ পর্যন্তই? বাড়ি গেলে নিয়ে আবার কেউ সামনে যাইব? স্টেজে গিয়া মালিক বাবা ওয়াসিম বাবা কইয়া চিল্লা চিল্লি কান্দাকাটি যাই কিছু করেন, বাড়িতে যখন আমার সেই দুলা ভাইয়া এবার তখন আমাকে রাখবেন কই? কঠিন কথা, কঠিন কথা। আমাকে কই রাখিয়া দুলা ভাইয়ের লগে চলবেন একটু বলবেন। হাই রে হাই, হাই রে হাই। বাবাই কই কি? দুদিল বান্দা কলেমে আসর না পাই ব্যস্ত হাই না পাই গোর, চলবে না এইসব। সবার ঠিক হইতে হবে। আজকে তরিকত কোন পথে তা কি জানেন? বর্তমান তরিকত কোন পথে, ফকিরি কোন পথে চলছে, পীরগিরি কোথায় চলছে? এই দেশে অলি আল্লাহ না আসলে এই দেশে কোনো মুসলমানই হইতো না। হ্যাঁ বাবা, সত্য কথা। পীর ফকির দিয়ে এলো মুসলমান। হ্যাঁ আর সেই দেশে বর্তমানে আমাদের অবস্থা খুব লাজুক। একবারে। কেন? আমরা এখনো এক হইতে পারি নাই। আমাদের মধ্যে হিংসা কাজ করে, এগুলি সব ভুলে যেতে হবে। সব পীরের দরবার আমার পীরের দরবার, এটাই মনে করতে হবে। গোড়া একটাই, এটাই মনে করতে হবে। আর সব ভক্ত এক ভক্ত। হ্যাঁ আপনি আমার ভক্ত, আরেকজনের ভক্ত, সবই আমরা ভক্ত, এক হইতে হবে সব। আজকে ওরা ঝাঁপাইয়া পড়ে কিছু হইলে আমাকে কোনো খবরই থাকে না। আপনি জানেন না রশি সরকার জেলখানায় বৈশা গান লেখছে, হ্যাঁ লেখছিল না? হ্যাঁ বাবা, মুখ দেখাবো কারে? লাগছে? হ্যাঁ লিখছে বাবা। এই যে মানিকগঞ্জ জাকির ব্রিজ, এই ব্রিজের এখানে গান ছিল, এখান থেকে রশি সরকারকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে গিয়ে পায় দুইজন লোক। একজন হলো ময়মনসিংহের তারাবালি, আরেকজন হলো ঘোড়াশালের ইমরান খান। এই জেলখানার মধ্যে গিয়ে তাদের সাথে লাইন হয়। জেলখানার মধ্যে অনেক ভক্ত বলে ছিল রশি সরকার। হয়েছে কি হয়েছে না? তাইলে যেখানে হারামে হালাল আছে ভাবের বিপর্যয়, যেটা মন্দ সেটাই ভালো, যেটা গজব সেটাই রহমত, হ্যাঁ বুঝতে হবে আব্বা। নাকি? হ্যাঁ আমি কিন্তু আপনার সেজন্য দোষী করি নাই। আবার আরেক দৃষ্টির থেকে এক শিল্পী আরেক শিল্পীর শত্রু, এটাই সত্য। একটা পয়েন্ট আপনি ছাড়বেন না কিন্তু আমার, আমিও ছাড়বো না, কারণ এটা গুরুমুখী বিদ্যা, আবার গুরু মারা বিদ্যা। এইটাই এই জন্য বলছিলাম আর কি। যাক, এটা নিয়ে আপনারা রাগ হইেন না, মনে কষ্ট নেন না। আপনারা আমি ভালোবাসি কেমন জানেন? মিষ্টি আলু আছে না এরকম, পরোটা খাইলে যা মজা লাগে, আপনারা এরকম ভালোবাসি। নাতিন না, আপনারা মন্দ করতে পারি না। যাই হোক, ধন্যবাদ। আমরা আরো কিছু বলবেন, এই জন্য একটা কথা আপনাদের জিজ্ঞাসা করলাম
যে গুরু গুরু করে যাইছিলেন, আপনারও পীর আছে আমি জানি, ভান্ডার শরীফ মুর্শিদে আপনার পীর যখন বাড়ি যান তখন পীরে কই রাখেন আর আমার ভাইরে কই রাখেন, হ্যাঁ বক্তরা আজকে শিখবে দেখি আপনার ব্যাপারটা কি দেখি নাকি একটু শোনেন, আপনারাও যুবক ভাইরাও একটু শোনেন, হ্যাঁ হ্যাঁ কাজে লাগবে। হ্যাঁ তোর মানব জমি রইল পথি, মানব জমি রইল পথি, দাবাদ করলে ফল তো সোনা মনরে কৃষি, কাজ জানো না মনরে কৃষি, কাজ জানো না মনরে কৃষি, কাজ জানো না। গুরু নামে দেউর বেড়া ফসলে তো ধ্রুব হবে না, বিনা আমার দয়ালের নামে দেউরে বেড়া ফসলে তো রূপ হবে না, সে যে মুক্ত কেশি